নমস্কার সবাইকে। আজকে আমি আলোচনা করতে চলেছি অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়। সেক্ষেত্রে যেহেতু ইউকো ব্যাংকের ফর্ম আমার কাছে এই মুহূর্তে হাতে রয়েছে, সেটা নিয়ে শুরু করা যাক। প্রথমে আপনার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার নাম এখানে লিখবেন। নাম লেখার পর এখানে নাম লেখা প্রথম ফার্স্ট নেম, তারপর একটা গ্যাপ দিয়ে আপনার লাস্ট নেম, তারপর লিখবেন আপনার ডেট অফ বার্থ, যেটা খুব ইম্পর্টেন্ট। তারপর আপনার জেন্ডার মানে আপনার মেল ফিমেল যেটা। তারপর দেবেন আপনার সেক্ষেত্রে বাবার নাম ও মায়ের নাম। ইম্পর্টেন্ট না, কিন্তু মায়ের নাম দিলে দিতে পারেন। আর যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার স্ত্রী বা স্বামী তার নাম। তারপর আপনাকে যেটা চলে যেতে হবে সেখানে হচ্ছে ন্যাশনালিটি। এটা যেহেতু সবাই আমরা ইন্ডিয়ান, সেহেতু ইন্ডিয়ান এখানে টিক মারতে হবে। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার অকুপেশন, মানে আপনি কী করেন। সেক্ষেত্রে আপনি সার্ভিস করেন, এখানে সার্ভিস। যে গভর্নমেন্ট সেক্টর করেন গভর্নমেন্ট সেক্টর, বা কিছু না করলে ধরুন এমনি আপনি হাউস ওয়াইফ, এখানে হাউস ওয়াইফ করবেন। স্টুডেন্ট হলে স্টুডেন্ট, বা রিটায়ার্ড, বা এমনি কিছু না করলে সেখানে ক্যাটাগরি নট এখানে টিক মেরে কিছুটা লিখে দেবেন কী করছেন আপনি। তারপর এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার মান্থলি ইনকাম কত, সেটা আপনি এখানে উল্লেখ করতে হবে। মান্থলি ইনকাম মানে মাসে আপনি কত ইনকাম করেন, সেটা একটা আনুমানিক, এমন নয় যে আপনাকে এক্স্যাক্টলি সেই ফিগারটা দিতে হবে। তারপর আপনার রিলিজন, মানে আপনি হিন্দু মুসলিম খ্রিস্টান, যেটা আপনি সেখানে টিক মারবেন। হিন্দু হলে হিন্দু, মুসলিম হলে মুসলিম, খ্রিস্টান হলে খ্রিস্টান। তারপর এখানে আপনি দেবেন ক্যাটাগরি জেনারেল, ওবিসি, এসসি, এসটি, যেটা আপনার সেখানে টিক মারবেন। এখানে আপনার তো পার্সোনাল ডিসেবিলিটি, মানে আপনার যদি কোনো হ্যান্ডিক্যাপ, মানে আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ হন, সেক্ষেত্রে এখানে টিক মার্ক ইয়েস করতে হয়, নাহলে বেশিরভাগ ক্ষেত্রে নই হয় জেনারেলি। এবার এডুকেশন কোয়ালিফিকেশন এটা ইম্পর্টেন্ট নয়, আপনি চালিয়ে দিতে পারেন যেটা আপনার এডুকেশন কোয়ালিফিকেশন। তারপর এখানে দেবেন প্লেস, সিটি অফ বার্থ, আপনার যেখানে জন্ম, অ্যাকচুয়ালি আপনার গ্রামের নাম বা শহরের নাম যেখানে হোক। এবং নিচে একটু করে এখানে আপনার প্যান নাম্বারটা দেবেন এখানে, যদি প্যান নাম্বার আপনার থাকে। আর যদি না থাকে তাহলে এখানে কিছু দরকার নেই। এবং সেকেন্ডলি যে ইম্পর্টেন্ট জিনিসটা এখানে মোবাইল নাম্বারটা আপনাকে মাস্ট, এখানে মোবাইল নাম্বার দিতে হবে। অনেকে এখান থেকে মোবাইল নাম্বার শুরু করেন, এখান থেকে শুরু করবেন না, শুরু করুন এখান থেকে, এক্স্যাক্টলি এখান থেকে মোবাইল নাম্বার শুরু করবেন, 10টা ডিজিট লেখা আছে। আর আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে ইমেল আইডি এখানে দিয়ে দেবেন। তারপর এখানে প্রুফ অফ আইডেন্টি অ্যাড্রেসে এখানে কী করবেন, জেনারেলি সবাই আধারই থাকে, তো আধার এখানে টিক করবেন। আধার টিক করার পর এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। সেক্ষেত্রে আধার ইস্যু ডেট আধার কার্ডে লেখা থাকবে। আর এক্সপায়ার ডেট সাধারণত আধার কার্ডে এক্সপায়ার ডেট হয় না, সেক্ষেত্রে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেক্ষেত্রে আপনি এক্সপায়ার ডেট দিতে পারেন। পরে পাতা চলে আপনি এখানে অ্যাড্রেস দেবেন, আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, সেখানে ভিলেজ, পোস্ট অফিস আছে সেখানে দেবেন। ডিস্ট্রিক্ট এখানে আলাদা লেখা নেই, কারণ ডিস্ট্রিক্ট পিনকোড স্টেট এসব লেখার এখানে জায়গা আছে, আপনার জেলা রাজ্য এসব। সেখানে আবার যদি সেম অ্যাড্রেস আপনার রেসিডেন্সিয়াল প্রুফ আর প্রুফ সেম হলে এখানে টিক মারবেন। টিক করার পর এখানে চলে আসবেন আপনি, এখানে আপনার এক কপি ছবি লাগাতে হবে। এক কপি ছবি লাগানোর পর এক্ষেত্রে আপনি আপনার সিগনেচার করতে হবে, আপনার যেটা সিগনেচার। তারপর এখানে আর কিছু করার নেই। পরে পাতা আপনি দেখতে পাবেন এক্ষেত্রে আপনার যদি কী কী লাগবে আপনার, সেক্ষেত্রে মোড অফ অপারেশন কী হবে, আপনি যে একাই কোনো অপারেট করেন, সেলফ যে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে আইদার সার্ভাইভার বা যাই রকম অপার। আর এক্ষেত্রে এটিএম লাগলে আপনি ইয়েস করবেন, টিক করবেন। চেক বই যদি দরকার হয় সেক্ষেত্রে আপনি চেক বই ইয়েস করবেন, নোট টিক করবেন। এখানে আর কিছু ফিল আপ করতে হবে না। পরে পাতা আমরা দেখতে পাবো যে নমিনি সম্পর্কে এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আপনি যদি নমিনেট করতে চান কাউকে, সেক্ষেত্রে এখানে নমিনির নাম এখানে লিখবেন, সে তার মোবাইল নাম্বার ইম্পর্টেন্ট নয়, কিন্তু আপনার কী হয় সেটা ইম্পর্টেন্ট। ধরুন আপনি ছেলেকে বলে ছেলে, বা বউকে বলে বউ, এখানে ওয়াইফ লিখবেন, এখানে আপনার ওয়াইফের নাম লিখবেন। তারপর আপনি এখানে সই করুন। নমিনির ক্ষেত্রে কোনো ডকুমেন্টস লাগবে না, শুধু নমিনির নামটাই বাধ্যতামূলক, এবং আপনি এখানে সই করবেন। আপনি যদি কাউকে নমিনেট না করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে টিক মারতে হবে, টিক মেরে আমাকে এখানে সই করতে হবে যে আমি কাউকে নমিনেট করতে চান, এখানে বলতে চাইছি। তারপর ডিক্লারেশন ফর্মে এখানে যে অ্যাকাউন্ট খুলছেন আপনি আবার একটা সই করবেন এখানে। আপাতত এখানে শেষ। তারপর সব পাতা উল্টানোর পর একদম লাস্টের আগের পেজে দেখবেন এখানে একটা আছে ফাটকা ডিক্লারেশন ফর্ম। এক্ষেত্রে আপনাকে কিছু ফিল আপ করতে, এক্ষেত্রে আপনি আপনার নাম লিখবেন, সিম্পল ডেট অফ বার্থ, অ্যাড্রেস ফ্যাড্রেস যেগুলো আছে সেগুলো চাইছে সেগুলো দেবেন। তারপর এখানে একটা সিগনেচার করে দেবেন, এটা সবার ক্ষেত্রে বাধ্যতামূলক। আর উপরে ফর্মটি এখন শুধুমাত্র যারা বাচ্চা আছে তাদের ক্ষেত্রে এটা ফিল আপ করতে হবে, বাকি কারো কাছে লাগবে না এটা। আর এরকম একটা সিগনেচার এক্সপ্রেশন কপি দেওয়া হবে আপনাদের, সেক্ষেত্রে আপনি এখানে এক কপি ছবি লাগাবেন, ছবি লাগানোর পর এখানে একটা সাইন করবেন, ছবি, আর এখানে একটা নাম লিখবেন উপরে। নাম লেখার পর ফিল আপ করে আপনি জমা দেবেন। জমা দেওয়ার কয়েকদিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে। আর সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্টস, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে ডকুমেন্টস রয়েছে